কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলে দিয়েছেন আমি তখন থেকেই নবী, যখন থেকে আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খায় তখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ। 40 যখন পূরণ হলো তখন থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো। আমার রাসূল রোজার মাসে লাইলাতুল কদরে সোমবারে দেখলেন এক উজ্জ্বল আলোকময় ফেরেশতা আমার রাসূলের কাছে নাজিল হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী আমার বললেন, মা না বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরলেন, সিনার সাথে সিনা লাগাইয়া এক চাপ মারলেন। তারপরে আবার বললেন, ইকরা, হে নবী পড়েন। নবী আবারও বললেন, মা না বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার যখন জিবরিল আমিন সিনার সাথে সিনা লাগাইলেন, আমার রাসূলের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সর্বপ্রথম জিবরাইলের স্পর্শ লেগেছে রাসূলের শরীরে। রাসূল সর্বপ্রথম দেখেছেন, একটু ভয় পেয়ে গেলেন। খাদিজাতুল কুবরার ঘরে গেলেন, আমার রাসূলের জ্বর উঠে গেল। রাসূল বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই জুমার দিনে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে আমি রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন শুরু হলো। সাংসারিক জীবনের মধ্যে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে মেয়ে পাইলেন, ছেলে পাইলেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি ছেলে দুনিয়ায় এসেছিল সবগুলি ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, এই সাংসারিক জীবনের মধ্যখানে আমার রাসূল এক সাধনায় মগ্ন হয়ে গেলেন। সেই জাবালে নূরের চূড়ায় গারে হেরায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এক সাধনায় নিজেকে নিযুক্ত করলেন। ঘর থেকে খাবার নিয়ে যেতেন, কখনো কখনো খাবার শেষ হয়ে গেলে আবার নিজেই আসতেন খাবারের জন্য। আবার কখনো
মা খাদিজাতুল কুবরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার প্যাকেট করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খাদিজাতুল কুবরা একজন নারী, একজন মহিলা। সেই জাবালে নূরের চূড়ায় তার উঠতে কতই জানি কষ্ট হয়েছে, তারপরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কষ্ট বরদাস্ত করেছেন। যেই মহিলাটা জীবনের সব কিছু রাসূলের জন্য বিসর্জন দিতে পারলেন, সেই মহিলা কি পাহাড়ের চূড়ায় আমার দয়াল নবীর জন্য খাবার নিয়ে যেতে পারবেন না? সম্মানিত হাজিরিন, খাদিজাতুল কুবরার উঠতে নিশ্চয়ই অনেক কষ্ট হতো। তার এই কষ্ট দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। একদিনের কথা, খাদিজা খাবার নিয়ে যাচ্ছে সেই জাবালে নূরের চূড়ায় গারে হেরায়। জিবরাইল আগে এসে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা আসতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার নবী সেই পাহাড়ের চূড়ায় এক সাধনায় মগ্ন। তখন তো শরীয়ত ছিল না, তখন আমার রাসূল সেখানে তিনটা আমল করতেন। একটা হচ্ছে জিকির, আল্লাহর জিকির করতেন। দ্বিতীয় আমল ছিল কাফের মুশরিক যেন মুসলমান হয়ে যায়, দিনদার হয়ে যায়, কাফের মুশরিকরা যেন আল্লাহকে চিনতে পারে, এই এক চিন্তার ফিকির। তৃতীয় আমল ছিল সেই গারে হেরা থেকে কাবা শরীফটা দেখা যাইত, কাবা শরীফটার দিকে আমার রাসূল তাকায়া থাকতেন, এটাও একটা আমল। সুবহানাল্লাহ। আজকে যারা হজ করতে যায়, কাবা শরীফে তওয়াফ করলে সওয়াব পায়, নামাজ পড়লে সওয়াব পায়, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পায়। শুধু তাই নয়, কাবা শরীফের দিকে তাকায়া থাকলেও প্রতিটা মুহূর্তে 20টা করে সওয়াব পায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গারে হেরা থেকে কাবার দিকে এক নজরে তাকায়া থাকতেন। আমার রাসূলের বয়স যখন 40 পূরণ হয়ে গেল, তখনই আসলো ওহী, আসলেন জিবরাইল। সুবহানাল্লাহ। 40 পূরণ হওয়ার পরে আমার রাসূল নবী হয় নাই, এর আগ থেকেই নবী ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলে দিয়েছেন, আমি তখন থেকেই নবী যখন থেকে আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খায়, তখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। সুবহানাল্লাহ। 40 যখন পূরণ হলো, তখন থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো। আমার রাসূল রোজার মাসে লাইলাতুল কদরে সোমবারে দেখলেন এক উজ্জ্বল আলোকময় ফেরেশতা আমার রাসূলের কাছে নাজিল হয়েছে।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী আমার বললেন, মা না বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরলেন, সিনার সাথে সিনা লাগাইয়া এক চাপ মারলেন। তারপরে আবার বললেন, ইকরা, হে নবী পড়েন। নবী আবারও বললেন, মা না বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার যখন জিবরিল আমিন সিনার সাথে সিনা লাগাইলেন, আমার রাসূলের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সর্বপ্রথম জিবরাইলের স্পর্শ লেগেছে রাসূলের শরীরে। রাসূল সর্বপ্রথম দেখেছেন, একটু ভয় পেয়ে গেলেন। খাদিজাতুল কুবরার ঘরে গেলেন, আমার রাসূলের জ্বর উঠে গেল। রাসূল বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার উপরে কম্বল চড়াইয়া দাও। কম্বল গাও দিয়ে আমার রাসূল শুয়ে পড়লেন। খাদিজাতুল কুবরা আমার রাসূলের শিয়রে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে বলেন। আল্লাহ রাসূল বললেন, এমন এক অদৃশ্য জগৎ থেকে এমন এক ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভয় করতে লাগলেন। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কারোর উপর জুলুম করেন না, আপনি তো আত্মীয়তার হক রক্ষা করেন, আপনি তো অসুস্থ মানুষকে সেবা করেন, আপনি তো গরিব দুঃখীদেরকে আশ্রয় দেন। আল্লাহ কোনোদিন আপনাকে বেইজ্জতি করবে না, আল্লাহ কোনোদিন আপনার ক্ষতি করবে না। ভাইয়ের আমার, আমার রাসূলকে বুঝ দিচ্ছে, কিন্তু আমার রাসূল অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় এটা হতেই পারে। মুসা আলাইহিস সালাম একবার ভয় পেয়েছিলেন। ফেরাউনের সাথে যখন সাপের খেলা, মুসাকে আল্লাহ বললেন, মুসা আপনি আপনার লাঠিটা ছেড়ে দেন। লাঠি ছেড়ে দিয়েছে। মুসা দেখলেন এক লাঠি অজগর সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন, তারপর তো ভয় পেয়ে গেছেন, লাঠি সাপ হয়ে গেছে। নবীদের মধ্যে ভয় পাওয়া এটা অস্বাভাবিকের কিছু নয়। আল্লাহর রাসূল একটু ভয় পেয়েছিলেন। খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে, যিনি বড় আলেম ছিলেন, ইহুদিদের নষ্ট বড় আলেম ছিলেন। সেখানে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে সব কিছু খুলে বলার পরে ওয়ারাকা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে তো ওই ফেরেশতা এসেছে যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওয়ারাকা বিন নওফেল বলতে লাগলেন, সেদিন যদি আমি থাকতাম, যেদিন আপনার বংশের লোকেরা আপনার উপর নির্যাতন করবে, হায় সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন কুরাইশ বংশের লোকেরা আপনাকে দেশান্তর করবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন আপনার উপর জুলুম নির্যাতন হবে, আমি ওয়ারাকা আপনার সাহায্য করতাম, সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, কি আমার বংশের লোকেরা, আমার জাতি আমার উপর নির্যাতন করবে, আমার বংশের লোকেরা, আমার জাতি কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে? আল্লাহ রাসূল সেদিন অবাক হয়ে গিয়েছিলেন। পরক্ষণেই দেখা গেল, যখন দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে লাগলেন, কাফের মুশরিকরা আমার রাসূলকে মক্কা থেকে বিদায় করে দিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল হওয়ার পরে আস্তে আস্তে করে দাওয়াত দিতে লাগলেন। তখন ছিল গোপনে, ইসলাম প্রচারটা তখন ছিল গোপনে।
সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত কবুল করে নিলেন তিনি আর কেউ নয়, তিনি হইলেন খাদিজাতুল কুবরা। তারপরে ইসলামের দাওয়াত কবুল করলেন হযরতে আলী। তারপরে আমার রাসূলের একটা গোলাম ছিল যায়েদ ইবনে হারেসা, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরতে আবু বকরের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর ছিলেন আমার রাসূলের ঘনিষ্ঠ বন্ধু। সিদ্দিকে আকবরের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী এবং রাসূল তার একটা কি প্রমাণ দেখাইতে পারবে? হযরত আবু বকর আগে একটা স্বপ্নে দেখেছিল, একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ছিল এরকম, আকাশ থেকে চন্দ্রটা নূর উজ্জ্বল এক চন্দ্র বাইতুল্লাহর উপরে পড়ল, বাইতুল্লাহ থেকে টুকরা টুকরা হয়ে সেই চন্দ্রর ছিটা ফাটাগুলি বিভিন্ন ঘরে প্রবেশ করলো, সেখান থেকে সবগুলি আয়েশা আবু বকরের ঘরে ঢুকলো। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা মক্কার ইহুদিদের থেকে যখন নিতে চাইলেন, তারা এটা পছন্দ করলো না। আবু বকর যখন শাম দেশে গেলেন, বাহিরা নামক একজন পাদ্রী ছিল। বাহিরাকে প্রশ্ন করার পরে বাহিরা বললেন, আবু বকর, তুমি কুরাইশ বংশের লোক, তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার বংশে, কুরাইশ বংশে একজন নবী আসতেছে, বেশি দিন নাই। সুবহানাল্লাহ। ওয়া আনতা ওয়াজিরহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। হে আবু বকর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর জীবন দশায় উজির এবং তার ইন্তেকাল আর ওয়াফাতের পরে তুমি তার খলিফা নিযুক্ত হইবা। সুবহানাল্লাহ। আবু বকর এই স্বপ্নের কথা আর কাউকে বলেন নাই, কারো কাছে বলেন নাই, এই স্বপ্নটা গোপন রাখলেন। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী আবু বকরের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দলিল কি, প্রমাণ কি আপনি যে নবী? আল্লাহর রাসূল বললেন, আর রুয়া কাল্লাতি রাআইতাহা বিশাম। হে আবু বকর, আপনি শাম দেশে যায়া যেই স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নটাই আমার নবুয়তের দলিল। আবু বকর বলে, খোদার কসম করে বলছি, এই স্বপ্ন আমি বাহিরা ছাড়া আর কাউকে বলি নাই। আপনি কেমনে জানলেন? নিশ্চয়ই আপনি নবী, আপনার মধুর কালিমা আমারে এখনই পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একের পর এক আল্লাহ রাসূল দাওয়াত দিতে লাগলেন। গোপনে মানুষ ইসলাম কবুল করতে লাগলো। 40 জন যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, এখন আর গোপনে নয়, প্রকাশ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াতটা পৌঁছাইয়া দেন। আল্লাহর রাসূল সর্বপ্রথম দাওয়াত দিলেন তার আপন লোকদেরকে, বংশের লোকদেরকে। সেদিনের নিয়ম ছিল, উঁচু জায়গার উপরে উঠিয়া মানুষ যখন চতুর্দিকে ডাক দেয়, মানুষেরা বুঝতে পারে যে কোনো বিপদ ঘটছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠিয়া বিভিন্ন গোত্রের নাম নিয়ে নিয়ে ডাক দিলেন, এদিকে আসো, এদিকে আসো। সব লোকেরা আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মানুষেরা, তোমাদেরকে যদি আমি বলি, এই পাহাড়ের পদদেশে একদল মানুষ তোমাদেরকে হামলা করার জন্য, তোমাদের উপরে হামলা করার জন্য, তোমাদের সম্পদ লুণ্ঠন করার জন্য প্রস্তুত হয়ে আছে, আমি মুহাম্মদ বললে বিশ্বাস করবানি? তারা বলল, তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, তুমি বললে আমরা সবাই বিশ্বাস করব।
আল্লাহ রাসূল বললেন, ও মক্কার মানুষেরা, আজকে তোমাদেরকে আমি এমন এক জাহান্নামের কথা বলবো, যদি তোমরা আমার কালিমা না পড়ো, যদি তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো, তাহলে ওই জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। আর তোমরা যদি আমার কালিমা পড়ে নাও, দুনিয়ায়ও তোমরা বাদশা থাকবা, আমার আল্লাহর জান্নাতের মালিকও তোমরা থাকবা। সুবহান। তারপরে আল্লাহর নবী বললেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা সবাই রাগ হয়ে গেছে। আমার রাসূলের আপন চাচা আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তোমার হাত বরবাদ হয়ে যাক, নাউজুবিল্লাহ, তুমি কি এই কারণেই আমাদেরকে ডাকছো? সম্মানিত হাজিরিন, নবীজির বংশের লোকেরা, চাচা ভাতিজারা তখন ডাক শুনে নাই, আমার রাসূলের কথা মানে নাই, আমার রাসূলকে লানত করেছে। নাউজুবিল্লাহ বলেন। যারা আমার রাসূলকে প্রত্যাখ্যান করেছে, যারা আমার রাসূলের কথা শুনে নাই, যারা আমার রাসূলের উপর লানত করেছে, সেই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আজও কোরআনে তার বিরুদ্ধে আল্লাহ পাক এক সূরা নাজিল করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতেই থাকবে, তার উপর আল্লাহর গজব পড়তেই থাকবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এই নবীর দ্বীনের দাওয়াতকে কবুল করেছে, তারাই কামিয়াব হয়ে গেছে, তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারা জান্নাতের সনদ পেয়েছেন, তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের গ্রাণ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কথা আলোচনা শুনে আমাদের ঈমানকে তাজা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।